হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমরা দেখব ডিএসএলআর ক্যামেরা কিভাবে অপারেট করতে হয়। তো খুব সহজে আমি আপনাকে দেখিয়ে দেবো এই ডিএসএলআর ক্যামেরাটা কিভাবে অপারেট করতে হয়। তো এটা হচ্ছে একটা ডিএসএলআর ক্যামেরা, এটা হচ্ছে কি নিকন ব্র্যান্ডের। তো যে কোনো ব্র্যান্ডের ডিএসএলআর ক্যামেরা হতে পারে, ক্যানন অথবা নিকন। তো এই ডিএসএলআর ক্যামেরা ফার্স্টের যে অংশটুকু থাকে, অর্থাৎ এই অংশটুকু হচ্ছে কি, এই অংশটুকু হচ্ছে লেন্স, ঠিক আছে। তো এই অংশটুকু হচ্ছে কি লেন্স, এবং এটা হচ্ছে কি ডিসপ্লে। এখানে কিছু ফাংশনাল মেনু অপশন দেওয়া আছে, যেগুলোর মাধ্যমে এটাকে আমরা কী করব, সেটিং করব, ঠিক আছে। এবং এখানে অনেকগুলো মেনু অপশন দিয়ে দেওয়া আছে। তো আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি আমরা ফার্স্ট অফ অল আমরা প্রথম থেকে কিভাবে এটাকে অপারেট করব, ঠিক আছে। তো এখানে দেখবেন যে এখানে সুন্দর করে লেখা আছে কি অন এবং কি অফ, ঠিক আছে। তো এটাকে এই স্যাম্পলটাকে আমার কী করতে হবে, সে মুভ করাতে হবে, ঠিক আছে। আমি যদি এভাবে মুভ করি, এটা অফ হয়ে গেল। এই যে এখানে যে চিহ্নটা থাকবে, ঠিক আছে। তো এখানে যে চিহ্নটা থাকবে অফ, আমি যদি এটাকে অন করতে চাই তাহলে এটাকে ডান পাশে ঘুরিয়ে দেবো। তো এখানে কী লেখা আছে অন। তো অন হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমার ক্যামেরাটা এখানে কী হয়ে যাচ্ছে, অন হয়ে গেছে। অন হয়ে যাবে, আমার ডিসপ্লেটা চলে আসে, ঠিক আছে। তো ডিসপ্লেটা যখন চলে আসে, ডিসপ্লের এখানে দেখবেন যে এলভি নামে একটা অপশন দেওয়া আছে। এই এলভি অপশনটা আমরা যদি এটা প্রেস করি, যদি এরকম কোনো ডিসপ্লে এখানে দিয়ে দেওয়া থাকে, অর্থাৎ এখানে যদি এই সেটিংটা আসে, তাহলে আমাকে এখানে চোখ দিয়ে আমাকে দেখে নিতে হবে আমার সেটিং অপশনটা, ঠিক আছে। আর যদি আমি এলভি অপশনে ক্লিক করি, তাহলে এখানে আমাকে দেখিয়ে দিচ্ছে ডিসপ্লেটাকে। তো আমি এখান থেকে এখন দেখতে পাচ্ছি। আমি এখানে চোখ যদি না দিয়ে থাকি, তাও কিন্তু আমি আমার ছবিটাকে ক্যাপচার করতে পারবো, ঠিক আছে। তো অন করার পরে এটা হচ্ছে কি এই এলভি অপশনে কাজ। তো এরপর আমরা ছবি তুলবো কীভাবে, এখানে অন অফের মাঝখানে যে এই যে বাটনটা আছে, এটাকে প্রেস করলে কি হয়, আমরা ছবি তুলতে পারবো, ঠিক আছে। আমি এখানে প্রেস করে দেখাচ্ছি, এখানে লং প্রেস, আমি যে লং প্রেস দিচ্ছি, এখানে কিন্তু ছবি তোলা হয়ে গেছে, ঠিক আছে। এই যে ছবি, তো যে ছবিটা আমি তুলেছি সেই ছবিটাকে দেখার জন্য আমাকে আবার ঠিক এই উপরে অপশনে প্রেস করতে হবে। আমি এখানে প্রেস করলাম, আমি এই ছবিটা তুলেছি, ঠিক আছে। তো এটাকে জুম ইন আউট করার জন্য এখানে জুম ইন আউট অপশন রয়েছে। এখানে দেখবেন হচ্ছে কি প্লাস এবং কি মাইনাস, ঠিক আছে। তো আমি এখানে থেকে মাইনাস করে নিচ্ছি, আবার যদি প্লাস করি প্লাস, সেই ছবিটাকে কোন দিকে আমি জুম করব, ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে কি ফার্স্ট ইনিশিয়াল একটা কাজ ছবি তোলার জন্য। তো এখন আমি এখানে আপনাকে সেটিং অপশনগুলোকে দেখিয়ে দেবো। তো এখানে সেটিং অপশনগুলোকে দেখি, এই ঠিক সাদা অপশানে এখানে দেওয়া আছে কি স্পিড। তো এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে কি অটো, এরপর হচ্ছে কি স্পিড, আর অনেকগুলো অপশন আছে ম্যানুয়ালি। আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে কি, যদি অটোতে কখনো আমরা ছবি তুলতে চাই, অর্থাৎ অটো কালার, অটো শাটার স্পিড, অটো অ্যাপারচার, অটো আইএসও সব কিছু সে কী করবে, অটোমেটিক সিলেক্ট করবে। সাপোজ আমি যদি এখানে বলি আমার ঠিক কতটুকু লাইটের প্রয়োজন ছবি তোলার জন্য, বা কতটুকু অ্যাপারচার দরকার, সমস্ত কিছু সে অটোমেটিক সিলেক্ট করে নেবে। তখন আমরা এখানে সিলেক্টটা করবো কি হচ্ছে কি অটো, ঠিক আছে। অটো দেওয়ার পর যদি আমি এখানে ছবি তুলি, দেখেন অটোমেটিক কিন্তু এটা উপরে উঠে গেছে, ঠিক আছে। তো এই ছবির জন্য কতটুকু আলো প্রয়োজন, কতটুকু শাটার স্পিড প্রয়োজন, সেটা সে অটোমেটিক সিলেক্ট করবে। তো বাই ডিফল্ট আমরা সচরাচর যে কাজটা করে থাকি, অটোতে কিন্তু ছবি তুলে থাকি, ঠিক আছে। তো অটো দিয়ে ছবি তোলার সময় কিন্তু একটা লক্ষণীয় বিষয় হচ্ছে কি, যে ছবিগুলো আমরা তুলবো সেক্ষেত্রে ছবিটা ক্যাপচার করার সময় সে কিছুটা সময় নিয়ে থাকে। তো দেখা যাচ্ছে কখনো রানিং মুভমেন্টে আমাদের ছবি তুলতে হয়, বা খুব দ্রুত ছবি তুলতে হয়, তখন ঠিক এখান থেকে আমি কী করব, স্পিড যে অপশনটা, এটাকে সিলেক্ট করে দেবো। স্পিড দেওয়ার পরে এখন আমি এটাকে ছবি তুলবো, ঠিক আছে। দেখুন আমি খুব স্পিডে কিন্তু ছবি তুলতে পারতেছি। ওকে ওকে, সো এটা গেলে হচ্ছে কি স্পিডের অপশন। তো এরপরে এখানে অনেকগুলো অপশন দেওয়া, এখান থেকে আমি যে ডিসপ্লেটা দেখার জন্য আমি এখানে ক্লিক করব, প্রেস করব, এখানে আমার ছবিটা চলে আসছে। এই ছবি আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমি যে জুম ইন আউট করে থাকি, এখান থেকে জুম ইন এবং কি জুম আউট, ঠিক আছে, জুম আউট। ওকে, এরপরে এখানে হচ্ছে কি মেনু অপশন রয়েছে। যদি মেনুতে আমাদের কখনো কোনো কিছু প্রয়োজন হয়, লাইক দেখাচ্ছে আমার ছবির রেজুলেশন, আমার ছবির সাইজ কত এমবি হবে, আমি কী কী ধরনের সেটিং করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি এখান থেকে এটা করতে পারবো, ঠিক আছে। সাপোজ প্রথমে যদি বলি, প্রথমে তো হচ্ছে কি ডিলিট অপশন, এরপরে হচ্ছে কি প্লেব্যাক ফোল্ডার, প্লেব্যাক ডিসপ্লে অপশন, ইমেজ রিভিউ, অটো ইমেজ রোটেশন। তো এইগুলো যদি আমি বন্ধ করতে চাই, তাহলে আমি এখান থেকে এই সেটিংগুলো করতে পারবো। এটাকে ডানে এবং কি বামে মুভ করার জন্য এখানে হচ্ছে কি এই বাটনটা আপনি প্রেস করবেন, ঠিক আছে। মাঝখানে হচ্ছে কি ওকে। তো সেকেন্ড হচ্ছে কি রিসেট শুটিং মেনু। যদি ইমেজ কোয়ালিটি আমি বলে থাকি, দেখুন এখানে ইমেজ কোয়ালিটি দেওয়া আছে। তো এই যে ইমেজ কোয়ালিটি, আমি এখান থেকে কি করব, ইমেজ কোয়ালিটিতে যাব। ইমেজ কোয়ালিটি
জি, ঠিক আছে, জেপিইজি ফাইন। ওকে, তো এটা হচ্ছে কি ইমেজ কোয়ালিটি। তো আমি এখান থেকে চাইলে জেপিইজি নর্মাল দিতে পারি, বেসিক দিতে পারি, র দিতে পারি, আমার যেটা প্রয়োজন অ্যাজ ইউজুয়াল আমার যেটা প্রয়োজন আমি সেটা এখানে সিলেক্ট করে দেবো, ঠিক আছে। ওকে, তো এরপর হচ্ছে কি আমি এখান থেকে যদি আবার বলি যে ইমেজ সাইজ কী হবে, তো ইমেজ সাইজটা আমাদের জন্য খুবই ভেরি করে। সেটা হচ্ছে কি সাপোজ এখানে দিয়ে দেওয়া আছে কত 24 MB, ঠিক আছে, 24 M, 13 M, 6 M, অর্থাৎ আমি যদি এখান থেকে কোনো স্মল সেট করি তাহলে আমি আমার এই ক্যামেরা দিয়ে যে ছবিগুলো ক্যাপচার করব সেগুলো হচ্ছে কি প্রত্যেকটা ছবি হচ্ছে কি 6 MB করে হয়ে থাকবে। যদি আমি এটাকে লার্জ করে দিই তাহলে 24 MB, ঠিক আছে। তো অবভিয়াসলি যখন আপনি 24 MB সিলেক্ট করবেন তখন 4000 ইন্টু 6000 ইন্টু 4000 হোয়াইট অ্যান্ড হাইট নিয়ে আপনার ইমেজটা ক্রিয়েট হবে, তখন অবশ্যই সেটার রেজলিউশন অনেক ভালো হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি যেটা পছন্দ করেন বা আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো এটা ডিপেন্ড অন আপনার মেমোরির উপরে, যদি মেমোরি ক্যাপাসিটি ভালো থাকে তাহলে আপনি অবশ্যই লার্জ ইমেজ সিলেক্ট করবেন, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে কালার স্পেচ RGB সিলেক্ট করবেন। ইনিশিয়ালি যেগুলো দিয়ে দেওয়া থাকে এগুলো আমরা কাজ করে থাকি, যদি কখনো আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে চেঞ্জ করব, ঠিক আছে। তো ফরম্যাট মেমোরি কার্ড, রিসেট, সেট আপ অপশন, ডেট স্ট্যাম্পস, টাইম জোন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, তারপর মনিটরিং ব্রাইটনেস। তো এই ধরনের কাজগুলো জাস্ট সেটিং অপশন থেকে আমরা করব, ঠিক আছে। এই জন্য আমি জাস্ট আপনাকে মেনু অপশনটাকে দেখা দিচ্ছি, মেনু। এরপরে এখানে যে অপশনগুলো আছে সেগুলো যদি আপনি কখনো চেঞ্জ করতে চান তাহলে এখানে দেখুন, আমি যখনই চেঞ্জ করি, সাপোজ আমি যদি এখান থেকে মেনু সিলেক্ট করে দিই ম্যানুয়ালি, তো ম্যানুয়ালি কিন্তু সে এখন আমাকে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো আমরা যেহেতু এটা অটো দিয়ে ছবি তুলবো, ম্যানুয়ালি প্রয়োজন নেই আমার শাটার স্পিড বা অ্যাপাচার এগুলোকে চেঞ্জ করা, সেহেতু আমি এখানে যাচ্ছি না, আমি ডিরেক্টলি আপনাকে অটোই রেখে দিচ্ছি, ঠিক আছে, অটো। ওকে, অটো। তো এটা দিয়ে আমি কী করবো, ছবি তুলতেছি অটো দিয়ে। তো এই অটো দিয়েই ছবি তোলার সময় কিন্তু একটু সময় নিচ্ছিল, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমি ছবিটাকে ডিলিট করব। এই যে ডিলিট একটা অপশন আছে, আমি ছবিটাতে যাব, ছবিতে যাওয়ার পরে ডিলিট অপশানে কী করব, প্রেস করব। আবার ডিলিট দিই তাহলে এটা কী হলো, ডিলিট হয়ে গেলো, ঠিক আছে। তো আমি যদি ডিলিট করতে চাই, ডিলিট আমি এখান থেকে ওকে করলেও হবে, বা ডিলিট ডাবল প্রেস করলে কিন্তু আমি ছবিটা কী হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো এভাবে হচ্ছে খুব সহজেই কিন্তু আপনি ছবি তুলতে পারবেন DSLR ক্যামেরার মাধ্যমে। ওকে, তো এটাকে যদি আবার বন্ধ করে দেওয়ার প্রয়োজন হয় আমি এটাকে আবার এখানে কী করবো, এখান থেকে বন্ধ করে দিলাম, ঠিক আছে। এখন যদি আমি চাই যেটাকে অন করব, অন করে আমার মাঝে মাঝে ক্যামেরা দিয়ে হচ্ছে কী করতে হবে, স্টিল ভিডিও করতে হবে। তো এখানে দেখুন একটা রেড বাটন আছে, ঠিক আছে, এই বাটন। তো এই যে রেড বাটনটা আছে এই বাটনটা দিয়ে কিন্তু আপনি কী করবেন, ভিডিওটা চালু করবেন, ঠিক আছে। আমি এটাকে অন করে নিয়েছি, যদি আমি এখানে ক্লিক করি, দেখি এখানে আসার পরে যদি আমি এটা এই বাটনটাকে প্রেস করি, দেখুন আমার রেকর্ডটা কিন্তু চালু হয়ে গেছে, ঠিক আছে, এই যে রেকর্ড। তো এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ হচ্ছে 19 মিনিট 20 মিনিট আমি কী করতে পারবো, ভিডিও করতে পারবো, ভিডিও রেকর্ড করতে পারবো। সেই রেকর্ডটা কিন্তু আমার চালু হয়ে গেছে। এটাকে স্টপ করার জন্য আবার সেম এই জায়গায় কিন্তু আমাকে প্রেস করতে হবে। যদি আমি এই জায়গায় প্রেস করি আমার রেকর্ডটা কিন্তু বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। ওকে, তো এটা গেলো একটা অপশন। হ্যাঁ, আরেকটা অপশন হচ্ছে আমি যদি কখনো জুম ইন আউট করতে চাই, সাপোজ দেখা যাচ্ছে আমি যখন পিকচারগুলো তুলে থাকি তখন আমাকে জুম ইন আউট করতে হয়, এই লেন্সের এই অপশনটাতে জুম ইন আউট, ঠিক আছে। তো এটা হচ্ছে কি জুম ইন আউট। ওকে, তো আপনি এটা আপনার সুবিধা মতো আপনি এটাকে গ্রিপ করবেন, অথবা দেখা যাচ্ছে আপনি যখন চোখ এখানে অ্যাটাচ করে আপনি ছবি তুলতেছেন খুব সহজে এটাকে আপনি কী করতে পারেন, এটাকে গ্রিপ করতে পারবেন, ঠিক আছে। তো এভাবে যখন আমি দিই, দেখুন এখানে ছবিটা এখানে দেখুন যে এখানে জুম ইন হচ্ছে, ঠিক আছে। তো দূরে থেকে যদি কখনো ছবি তুলি তখন আমি এটাকে জুম ইন করব, ঠিক আছে। আবার কাছে থেকে প্রয়োজন হলে জুম আউট করব। তো এটা হচ্ছে কি জুম ইন এবং আউটের জন্য। পাশে এটা হচ্ছে কি ক্লিয়ারের জন্য, অর্থাৎ ব্লেয়ার ক্লিয়ার করার জন্য আপনি এটাকে ইউজ করবেন। এখন হচ্ছে আমরা এই ছবিগুলো তোলার পরে যখন আমরা এটাকে করব, সাপোজ দেখা যাচ্ছে আমাদের কোথায় স্টোরেজ করতে হবে, সেক্ষেত্রে কি মেমোরি কার্ডটাকে আমাকে এখান থেকে বের করতে হবে। তো মনে রাখবেন ক্যামেরার লেন্স, মেমোরি কার্ড এবং কি ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় অবশ্যই ক্যামেরাটাকে অফ করে নেবেন, ঠিক আছে। আমি ক্যামেরাটাকে অফ করে দিলাম। অফ করে দিয়ে সাপোজ এখান থেকে আপনি কী করবেন, মেমোরি কার্ড বের করবেন। তো এখানে অপশন দিয়ে দেওয়া আছে, দেখুন এই যে ক্যামেরার সাইটে, এই যে ক্যামেরার সাইডে এখানে লেখা আছে কি কার্ড। এই কার্ড অপশানে গিয়ে আপনি এটাকে এভাবে কী করবেন, টেনে বের করবেন, বের করলে ছেড়ে দেবেন, দিয়ে দেখেন এখানে মেমোরি কার্ডটা আছে, ঠিক আছে। তো এই যে মেমোরি কার্ডটা এখানে আছে, তো এই মেমোরি কার্ডটা দিয়ে আপনি কী করবেন, জাস্ট এইখানে প্রেস করবেন, লং প্রেস করলে কিন্তু আপনার মেমোরি কার্ডটা বের হয়ে গেল, ঠিক আছে। দেন আপনি আপনার মেমোরি কার্ডটা হচ্ছে আপনার কম্পিউটারে
কম্পিউটারের মধ্যে দিয়ে আপনার ছবিগুলোকে কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। আবার যদি মেমোরি কার্ডে যদি আমি এখানে প্লাগ করতে চাই, প্লাগ ইন করতে চাই, সেক্ষেত্রে মেমোরি কার্ডটা আমি এখানে বসিয়ে এখানে প্রেস করব, ঠিক আছে। দেওয়ার পরে আবার এটাকে প্রেস করে দেবো। তো এটা হচ্ছে কি মেমোরি কার্ড। এখন যদি আমি এখান থেকে লেন্সটাকে আলাদা করতে চাই, এটা হচ্ছে আমার লেন্স, দেখা যাচ্ছে আমার লেন্সটা আমার আলাদা করার প্রয়োজন। সেক্ষেত্রে লেন্সের ক্ষেত্রে দেখবেন, এখানে দেখবেন এখানে একটা বাটন আছে, এই যে একটা বাটন, এটাকে কি করবেন, প্রেস করবেন। এই যে এই বাটনটা প্রেস করে লেন্সটাকে এভাবে ঘুরিয়ে ফেলবেন, ঠিক আছে। এই যে এটা কিন্তু আলাদা হয়ে গেল, ঠিক আছে। তো আমার লেন্স এবং কি আমার মূল বডি কিন্তু আলাদা হয়ে গেছে। তো লেন্সটাকে খুব সতর্কতার সহিত আপনি আলাদা করবেন যখন আপনি এটাকে মেনটেন্স করার প্রয়োজন হবে বা এটাকে রিপ্লেস করার প্রয়োজন হবে। এটা খুব সতর্কতা অবলম্বন করে এটা কী করবেন, এটা থেকে ডিসকানেক্ট করবেন। আমি যদি পুনরায় লেন্সটাকে আবার এখানে ইনস্টল করতে চাই, সেক্ষেত্রে দেখবেন এখানে একটা হোয়াইট বাটন আছে, অর্থাৎ এখানে যে হোয়াইট কালার আছে এখানে সেম হোয়াইট কালার, এই হোয়াইট কালার থেকে বসিয়ে দিয়ে এটাকে কী করবেন, ডান পাশে একটু ঘুরিয়ে দেবেন, ঠিক আছে। তো যখনই আপনি এটাকে ঘুরিয়ে দিচ্ছেন তখনই কিন্তু কি হলো, আমার এটাকে সেট হয়ে গেল, ঠিক আছে। এখন দেখি আমার ক্যামেরা কিন্তু এখানে লেন্সটা কিন্তু ইনস্টল কমপ্লিট। তো এরপরে আমরা আরেকটা কাজ যেটা করে থাকি সেটা হচ্ছে কি ব্যাটারি চার্জ দেওয়ার ক্ষেত্রে ডিরেক্টলি সেটা আমরা এখান থেকে করতে পারি। তো এটা যে কাজগুলো আমরা করে থাকি প্রত্যেকটা কাজে কিন্তু হচ্ছে ক্যামেরাটা বন্ধ থাকার সময়, ঠিক আছে। তো এরপরে এখানে আরেকটা অপশন হচ্ছে কি, যেটা হচ্ছে কি ব্যাটারি, সেটা আমরা এই ক্যামেরার পিছনেই দেখবো। এখানে যে এখানে একটা অপশন দেওয়া আছে যে ব্যাটারি, আমি এখান থেকে এটাকে আলাদা করতে পারবো। করার পরে যদি এখানে দিই তাহলে এই হচ্ছে ব্যাটারি, ঠিক আছে। তো এই হচ্ছে কি ক্যামেরার ব্যাটারি। তো আমি এটাকে আবার এখানে প্লাগ ইন করে দিলাম, এটাকে প্রেস করলাম, দেন সেট আপ। সো বেসিক্যালি হচ্ছে এভাবে খুব সহজেই আপনি আপনার ডিএসএলআর ক্যামেরাটাকে কী করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন, কি আপনি আপনার ক্যামেরার মাধ্যমে খুব সুন্দর করে পিকচার তুলতে পারবেন, ঠিক আছে। ওকে, so thank you very much for watching these videos and see you again to another one. Till then, bye, take care.